ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি শিল্পা আসছি বিস্তারিত খবরের দিকে। এই মুহূর্তে যে খবরটি কলকাতা মহানগরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা জানতে পারছি ভবানীপুরে অমিত শাহ আসছেন এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে তিনি পদযাত্রা করবেন, এমনটাই খবর আসছে। এখনো পর্যন্ত সেখানে কিন্তু একেবারে মানুষে মানুষে ছয়লাপ বিজেপির কর্মী সমর্থকেরা সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন এবং জানা যাচ্ছে যে তারপরে শুভেন্দু অধিকারী ইতিমধ্যে কিন্তু গুরুদ্বারায় গিয়ে প্রার্থনা করেছেন এবং তারপরে তিনি লক্ষ্মীনারায়ণ মন্দিরে প্রার্থনা করতে যাবেন, সেখানে উপস্থিত রয়েছেন তিনি। এবং হাজরাতেই শুভেন্দু অধিকারী এবং অমিত শাহের রোড শো রয়েছে, আর বেশিক্ষণ বাকি নেই তার জন্য কিন্তু একেবারে প্রস্তুতি সেখানে তুঙ্গে। এবং তারপর সেখান থেকে আলিপুর সার্ভে বিল্ডিং এ গিয়ে ভবানীপুরের জন্য মনোনয়নপত্র জমা দেবেন শুভেন্দু অধিকারী। এই কর্মসূচি রয়েছে আজকে শুভেন্দু অধিকারীর, আমরা যা জানতে পারছি। আমরা এই মুহূর্তে কথা বলে নেব, আমাদের প্রতিনিধি রয়েছেন সেখানে, একেবারে হাজরায় রয়েছেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার। বিশ্বজিৎ, তোমার কাছে জানতে চাইবো যে হাজরায় কিন্তু আর কিছুক্ষণের মধ্যে আমরা যা জানতে পারছি অমিত শাহ আসার কথা রয়েছে এবং অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর পদযাত্রা শুরু হবে সেখান থেকে। কি পরিস্থিতি এখন সেখানকার? একদম শিল্পা, দেখো আজকে কিন্তু ভবানীপুর কার্যত হাই ভোল্টেজ এবং এই ভবানীপুরের জন্য আজকে মনোনয়নপত্র জমা দেবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং বিজেপির একটা স্লোগান যে নন্দীগ্রামে ইতিহাস হয়েছে, এবারে ভবানীপুরের পালা। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার জন্য দিল্লির বিজেপি বিশেষ করে যে বাড়তি গুরুত্ব দিচ্ছে, সেটা সবচেয়ে বড় প্রমাণ যে আজকের অমিত শাহ আসছেন, তিনি রোড শো করবেন। সেখানে শুভেন্দু অধিকারী থাকবেন, শ্রমিক ভট্টাচার্য থাকবেন এবং বালিগঞ্জ এবং রাসবিহারীর যে বিজেপি প্রার্থী তারা থাকবেন এবং রোড শো করে তারপরে দক্ষিণ চব্বিশ জেলা জেলা অফিস রয়েছে সেখানে সার্ভে বিল্ডিং, সেখানে কিন্তু আজকে তিনি মনোনয়নপত্র জমা দেবেন। এবং তার আগে সকালে কিন্তু শুভেন্দু অধিকারী তিনি ভবানীপুরের যে গুরুদ্বারা রয়েছে সেখানে তিনি প্রার্থনা করেন, তারপরে নারায়ণ মন্দিরে প্রার্থনা করেন, তারপরে সেখান থেকে ভবানীপুরের উদ্দেশ্যে তিনি রওনা দেন। এখন ভবানীপুরে রোড শো রয়েছে, সেখানে অমিত শাহ আর কিছুক্ষণের মধ্যে হয়তো অমিত শাহ এসে পড়বেন এবং রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি হয়তো কিছুক্ষণের মধ্যে এসে পড়বেন। আর তারপরে এই রোড শো শুরু হবে। তারপরে এই রোড শো এর পরে কিন্তু সার্ভে বিল্ডিং এ তারা মনোনয়নপত্র জমা দেবেন। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় যেটা, যে বিজেপির পক্ষ থেকে যে স্লোগানটা তোলা হচ্ছে যে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন, যে ইতিহাস তৈরি হয়েছিল, এবারে ভবানীপুরের পালা। অর্থাৎ দিল্লি বিজেপি যে ভবানীপুরকে বাড়তি গুরুত্ব দিচ্ছে সেটা কিন্তু অমিত শাহের এই যে রোড শো সেটা থেকে পরিষ্কার। কারণ আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরেন শুভেন্দু অধিকারী যখন ভবানীপুরে প্রচারে বেরিয়েছিলেন, সেখানে তার সামনে জয় বাংলা স্লোগান উঠেছিল। এই যে জয় বাংলা স্লোগান, তার পাল্টা হিসেবে দিল্লির বিজেপি অমিত শাহকে দিয়ে এই রোড শো করাচ্ছে বলে রাজনৈতিক মনে করছে। এবং তোমাকে জানিয়ে রাখি যে যখন ভবানীপুরে শুভেন্দু অধিকারী এই যে রোড শো করবেন বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে সভা করবেন, ঠিক তখনই কিন্তু উত্তরবঙ্গেতে কিন্তু সবাই ব্যস্ত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ উত্তরবঙ্গ কিন্তু বিজেপির জন্য একটা শক্ত ঘাঁটি। সেই ঘাঁটিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় তার বিজেপির পায়ের তলার জমি যখন কেড়ে নেওয়ার চেষ্টা করছেন, ঠিক তখনই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভূমি ভবানীপুর, সেখান থেকে কিন্তু বাড়তি গুরুত্ব দিচ্ছে দিল্লির বিজেপি। একদমই বিশ্বজিৎ, তুমি বললে যে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে অমিত শাহের আসার কথা রয়েছে, তুমি এই মুহূর্তে রয়েছে সেখানে, কিছু কি জানতে পারছো আর ঠিক কতক্ষণের মধ্যে তিনি আসতে চলেছেন? অর্থাৎ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, এটা কিন্তু একটা মুখের কথা নয়, তিনি আসছেন এবং তিনি পদযাত্রা করবেন হাজরায়। এবং সেখানে আমি জানতে চাইবো এই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রীর আশাকে কেন্দ্র করে সেখানকার প্রশাসনিক যে মানে একেবারে বলা যায় যে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা, সেটা কিরকম রয়েছে আমরা জানতে চাইবো। একদম, দেখো হাজরার যে এই মুহূর্তের ছবিটা তোমাকে আমি দুটো বিষয় বলবো। দেখো, একদিকে যেমন নিরাপত্তার বিষয়, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি রোড শো করবেন, তার নিরাপত্তা অবশ্যই করে বাড়তি গুরুত্ব দেবে প্রশাসন। যে একদিকে যেমন পুলিশের যে নিরাপত্তার বিষয়টা সেটা যেমন আঁটোসাঁটো করা হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছেন এবং সেই সঙ্গে রাজ্য পুলিশের কর্মীরা তারা মোতায়েন রয়েছেন, এবং এটা যেমন একটা নিরাপত্তার বিষয় গেল। এবং ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়, সেখানে কিন্তু দুটো রাস্তার পাশে এই মুহূর্তে কিন্তু বিজেপির যে পতাকা তাতে ছয়লাভ হয়ে গেছে এবং সেই সঙ্গে শুভেন্দু অধিকারীর যে ব্যানার পোস্টার, সেটা কিন্তু রাস্তার দুপাশে, এবং অমিত শাহের ভিকটিম দেওয়া ছবি সেটা কিন্তু দুপাশে, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি ভবানীপুরে যেখান থেকে রোড শো শুরু হবে তার দুপাশে কিন্তু ভরে গেছে। এবং ইতিমধ্যেই কিন্তু যারা কর্মী সমর্থক, বিশেষ করে যারা ভবানীপুর এবং রাসবিহারী এবং বালিগঞ্জ
এই যে তিনটে বিধানসভার যে কর্মী সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন ভবানীপুরের এই যে রোড শো তার উদ্দেশ্যে আসতে শুরু করেছেন। একদিকে যেমন রাজনৈতিক যে প্রস্তুতি, পতাকা, ব্যানার, ফেস্টুন স্বয়ং অমিত শাহের, স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং শুভেন্দু অধিকারীর ছয়লাভ হয়েছে। অন্যদিকে কিন্তু পুলিশের ছয়লাভ, কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসছেন, সেটা নিরাপত্তার বিষয়টাও নিশ্চিত করার জন্য। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? আমরা জানতে পারছি যে পদযাত্রা শুরু হবে হাজরা থেকে, তবে কত দূর যাবে এই পদযাত্রা? দেখো, বিজেপি সূত্রে যেটা আমরা জানতে পারছি যে অমিত শাহের যে রোড শো, এই রোড শো শুরু হবে ভবানীপুরের হাজরার যে মোড় সেখান থেকে শুরু হবে এবং সেখান থেকে দক্ষিণ চব্বিশ পরগনার যে জেলা পরিষদ বা সার্ভে বিল্ডিং সেই উদ্দেশ্যে যাবে। তারপর ওইখান থেকে অমিত শাহর সভা শেষ হওয়ার, রোড শো শেষ হওয়ার পর সেখান থেকে কিন্তু সরাসরি এই যে চার প্রার্থীর কথা বললাম আমি, শুভেন্দু অধিকারী ভবানীপুর, বালিগঞ্জ এবং রাসবিহারীর যারা প্রার্থী তারা কিন্তু সার্ভে বিল্ডিং এ যাবেন নিজেদের মনোনয়ন পেশ করেছেন। ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে একদমই। বিশ্বজিৎ, তুমি এখন রয়েছো হাজরায়, আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছেন অমিত শাহ। তুমি বললে যেমনটা যে রাস্তার দুধারে একেবারে বিজেপি কর্মীদের, কর্মী সমর্থকদের ছয়লাভ, তুমি কি তাদের সাথে কথা বলেছো? একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব আসতে চলেছেন, তারা কতটা উৎসাহিত? একদম ভবানীপুরের যে এই মুহূর্তে যে হাজরার মোড়ে যে সভাটা শুরু হবে, সেই সভার উদ্দেশ্যে যে সমস্ত কর্মী সমর্থক, বিজেপির কর্মী সমর্থক যারা আসছেন, তারা কিন্তু একটা বিষয় কিন্তু বারবার তারা বলছেন যে ইতিহাস তৈরি করেছেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে। রাজ্যের স্বয়ং মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেন্দু অধিকারী পরাজিত করেছেন। সেই শুভেন্দু অধিকারী ভবানীপুরে যে আরো একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাস্ত করতে পারে, এই বিশ্বাসটা যেমন দিল্লি বা কেন্দ্রের নেতৃত্বে ছিল, সেজন্যই কিন্তু ভবানীপুরে শুভেন্দু অধিকারী দাঁড় করিয়ে তারা প্রার্থী করেছে। ঠিক সেই বিশ্বাসটা দলের কর্মী সমর্থকদের মনে রয়েছে। তারা মনে করেন যে শুভেন্দু অধিকারী পারবেন এই ভবানীপুরে হারতে, এবং সেই দৃঢ় বিশ্বাস নিয়ে তারা কিন্তু আজকের এই মিছিলে আসছেন। বিশ্বজিৎ, তোমার কাছে আরো একটি কথা জানতে চাইবো। তুমি যেমনটা বললে যে প্রথমে আমরা জানি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আছেন সেখানে এবং তার সঙ্গে অমিত শাহ পদযাত্রা করবেন। তুমি বললে যে সেখানে শ্রমিক ভট্টাচার্যেরও আসার কথা রয়েছে। এই মুহূর্তে কি জানা যাচ্ছে যে অমিত শাহের সঙ্গে এই একেবারে শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী ছাড়া বিজেপির আর কোন কোন বলিষ্ঠ নেতৃত্বকে, অর্থাৎ রাজ্যের কোন কোন বলিষ্ঠ নেতৃত্বকে দেখা যাবে এই পদযাত্রায়? শুভেন্দু অধিকারী তো থাকছেন এবং বালিগঞ্জ এবং রাসবিহারী যিনি প্রার্থী, তিনটে প্রার্থী যেমন থাকছেন এই রোড শোতে। কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে অমিত শাহ যেমন থাকছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি থাকছেন, এবং সেই সঙ্গে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনিও থাকবেন। এবং যেটা জানা যাচ্ছে যে যেহেতু বিভিন্ন জায়গায় প্রার্থীরা প্রচার করছেন, সেজন্য কিন্তু দিলীপ ঘোষ তিনি তার নিজের কেন্দ্রে ব্যস্ত রয়েছেন, সুকান্ত মজুমদার তিনি উত্তরবঙ্গে ব্যস্ত রয়েছেন, এবং এই শ্রমিক ভট্টাচার্য এবং অমিত শাহ মূলত এই যে সভা তাই আসার বা সবচেয়ে স্টার ক্যাম্পেনার হিসাবে মনে করা হচ্ছে। বিশ্বজিৎ, অমিত শাহ আসতে চলেছেন হাজরায়, অর্থাৎ হাজরা কিন্তু আমরা জানি একটা ভীষণই একেবারে কি বলবো ব্যস্ত একটি রাস্তা কলকাতার মধ্যে। সেখানে অমিত শাহ পদযাত্রা করবেন। তবে সেই মুহূর্তে দাঁড়িয়ে, অর্থাৎ যখন পদযাত্রা শুরু হবে, সেখানে রাস্তায় তো কিছু একটা একেবারে বলা যায় যে যানবাহনের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যাবে, এটাই স্বাভাবিক। ট্রাফিক পুলিশ কি জানাচ্ছে, তারা কিভাবে এটি সামাল দেবে? দেখো, কলকাতা পুলিশ সূত্রে যেটা আমরা জেনেছি যে এই যে রোড শো, এই রোড শো যেহেতু পুলিশের পারমিশন নিয়ে হচ্ছে, সেহেতু পুলিশের পক্ষ থেকে কিন্তু এই যে হাজরার দিকে যে কালীঘাট থেকে দিক থেকে বা ওই টালিগঞ্জের দিক থেকে যে রাস্তার দিক থেকে যে যানবাহন, সেগুলো কিন্তু নিয়ন্ত্রণ করা হবে। যখন এই রোড শোটা শুরু হবে, অমিত শাহের রোড শো শুরু হবে, তখন কিন্তু এই যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। এবং কলকাতা পুলিশের পক্ষ থেকে যেহেতু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার বাড়তি একটা নিরাপত্তা রয়েছে, এবং ট্রাফিক পুলিশের এই যে যানবাহন সেটা নিয়ন্ত্রণ করার জন্য সব মিলে কিন্তু রোড শোর দিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে পুলিশ প্রশাসন। এই মুহূর্তে কিন্তু আমি ভবানীপুর যে থানা তার সামনে দাঁড়িয়ে রয়েছি। ভবানীপুর থানার আমি ইতিমধ্যে কিন্তু দেখেছি পুলিশের যে কর্মীরা তারা কিন্তু প্রচুর পরিমাণে কর্মী দাঁড়িয়ে রয়েছেন। কেন্দ্রীয় বাহিনীও তারা চলে এসছেন। তুমি জানো যে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে তারা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন বেশ কয়েক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ডেকে নিয়েছে, এবং এই যে রোড শো বা এই যে রাজনৈতিক কর্মসূচিগুলো হচ্ছে, এখানে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকেও ব্যবহার করা হচ্ছে। শিল্পা, রাস্তায় কি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছ যান চলাচলে কোনো নিয়ন্ত্রণ আনা হয়েছে? না, পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পারছি যে এই মুহূর্তে অন্তত যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে না, কিন্তু যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রোড শোটা ঠিক শুরু হবে তখন থেকে কিন্তু যান নিয়ন্ত্রণ করা হবে।
একদমই বিশ্বজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে থেকো। আমরা আবারও তোমার কাছ থেকে শেষ মুহূর্তের আপডেট জানতে চাইবো। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ হালদার, তিনি কিন্তু একেবারে রয়েছেন ভবানীপুর কেন্দ্রে, অর্থাৎ শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে কেন্দ্রে মুখোমুখি লড়াই করতে চলেছেন, এবং সেখানেই শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে পদযাত্রায় হাঁটবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এবং সেই নিয়েই উত্তেজনা তুঙ্গে হাজরার মোড়ে। সেখান থেকেই কিন্তু তাদের পদযাত্রা শুরু হবে, এবং পদযাত্রা কখন শুরু হবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। যা জানা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে এসে পৌঁছাবেন অমিত শাহ। ঢুকছে প্রেমর। যেতে দাও ওনাকে। জাতীয় বিজেপির নেতারা আমার প্রতি আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন, এর মর্যাদা দেওয়ার আমি চেষ্টা করি। তুমি শুনলে যেমনটা শুভেন্দু অধিকারী हमारा প্রায় 800 থেকে 900 মিটার কিন্তু শানুদা আমার আগের দিনও গার্ড করেছে, আজকেও গার্ড করেছে। হ্যাঁ, আগের দিনও তাই করেছে, আমার খুব নষ্ট করে দিয়েছে কেরিয়ার। আজকে আপনার সমর্থনে অমিত জি স্বয়ং আসছেন, আপনার সব ভালো হবে, সব ভালো, সব ভালো হবে। धन्यवाद जी, आप जीत प्राप्त करें भगवान का। बोले सोनिया। অত্যন্ত পূর্ণ দিন সবাই ভালো থাকে। এই মুহূর্তে